মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বুঝিয়ে দিচ্ছেন এবার ত্রিফলা আক্রমণ, বাংলা অস্মিতা, কেন্দ্রীয় বঞ্চনা এবং বিজেপি কমিশন আতাত, এই তিনটি ইস্যু নিয়ে 2026-এর লড়াই হবে। 2026-এর ইস্যু যে এই তিনটি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজ বর্ধমান থেকে তা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আজ কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এক এক করে সব শোনাবো, কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদী তিনি আবার সেপ্টেম্বর মাসে এই রাজ্যে আসবেন। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, মাফ করবেন, নরেন্দ্র মোদী আসবেন এই রাজ্যে। সেদিন আপনি আমায় বলুন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কি বলবেন। বলছেন নরেন্দ্র মোদী ভোট পরিযায়ী পাখি, ভোট এলেই রাজ্যে আসে, না হলে আসে না। শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর এই রাজ্য সফর নিয়ে কি বলছেন শোনাবো। আজকে তুমি ক্ষমতায় আছো, তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো। বাংলার সব টাকা ইকোনমিক ভাবে ব্লকেট করে দিচ্ছ। মানে আজ তুমি আছো, কাল তুমি ঢালবে না। তখন তোমাদের কি হবে? তখন তোমাদের বুঝতে হবে যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে। আজকে তুমি ক্ষমতায় আছো, তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো। বাংলার সব টাকা ইকোনমিক ভাবে ব্লকেট করে দিচ্ছ। মানে আজ তুমি আছো, কাল তুমি ঢালবে না। তখন তোমাদের কি হবে? তখন তোমাদের বুঝতে হবে যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেন্দ্রীয় বঞ্চনা। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আজকে তুমি ক্ষমতায় আছো, তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো। বাংলার সব টাকা ইকোনমিক ভাবে ব্লকেট করে দিচ্ছ। মানে আজ তুমি আছো, কাল তুমি ঢালবে না। তখন তোমাদের কি হবে? তখন তোমাদের বুঝতে হবে যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই। মমতা जी को दुर्गा पूजा करने नहीं, ममता जी को दुर्गा पूजा करने नहीं देता। এখন এসে বললাম নেই, এখন হবে জয় দুর্গা। মমতা जी को दुर्गा पूजा करने नहीं देता। এখন এসে বললাম নেই, এখন হবে জয় দুর্গা। কি জয় বোঝা আমাদের থেকে জয় বোঝা, কারণ ভোট আসছে, ভোট পাবে ওদের একটাই, ওরা নিজেরা তৈরি করেছে একটা, সেটাকে সবার উপর চাপিয়ে দেবে। মন গড়া হিন্দু ধর্ম সেটা হবে না। সেটা আজকেরও হাজার বছর ধরে চেষ্টা করলেও হবে না। এবার এর পাল্টা ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। বাংলার নিজস্বতা আছে, বাংলা বিষ্ণু মাতার পুজো করবে বাংলার মতো করে। কে বিষ্ণু মাতার পুজো করবে আর কে কালী পুজো করবে সেটা বাঙালি ঠিক করবে, সে বিজেপি ঠিক করবে না। আরো অনেক বক্তব্য আছে, সমস্ত কিছু শোনাবো, কিন্তু তার আগে একজন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে, বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছে। কোথাও বিশ্বজিৎ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর ইস্যুর একদম এজেন্ডা বেঁধে দিল, 26-এর ইলেকশনের যে ইস্যু বেঁধে দিল। কি কি ইস্যু হবে? এক, বাংলাকে বঞ্চনা, যা 2021 থেকে আমরা শুনে আসছি। 2, বাঙালি অস্মিতা, এবং 3, ইসি এবং ভারতীয় জনতা পার্টির আঁতাত। সত্যি কি এই ইস্যুতে আবার 26-এর ভোট হবে? আর এই ইস্যুতেই 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভোটের হাওয়া টানতে পারবে? বিশ্বজিৎ দাস। না, তিনটে জিনিস বলা দরকার ইলমাজ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুগুলো বলছে এর কোনোটাই কিন্তু নতুন ইস্যু নয়। কারণ এ রাজ্যে আমরা দেখেছি যে 21-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও ইস্যু ছিল কেন্দ্রীয় বঞ্চনা, এবং সেই কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি এবছর তুমি জানো যে এই মুহূর্তে বাংলা বাঙালির যে অস্মিতা সেটা একটা ইস্যু হতে যাচ্ছে।
এবং এর আগের বারও দেখেছো বাংলার মেয়েকেই চায়, এই এজেন্ডা নিয়ে ভোট শুরু হয়েছিল। কিন্তু এর পাশাপাশি যে ইস্যুটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা নির্ণায়ক ভূমিকা নেয় সেটা হচ্ছে সমাজ কল্যাণমূলক প্রকল্প। তৃণমূল কংগ্রেস বা সরকার ক্ষমতায় থাকার কারণে যে ডোল রাজনীতির কথা বলা হচ্ছে, যে ভাতা এবং কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এই প্রকল্পগুলো এটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আসলে রাজনৈতিকভাবে লড়াইটা যখন ধর্মীয় মেরুকরণে গিয়ে দাঁড়াচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি এমন কিছু ইস্যু দিয়েছেন, সেই ইস্যুর মধ্যে নতুন যোগ হয়েছে যে এই ইলেকশন কমিশন, এসআইআর এবং সেই সঙ্গে সঙ্গে সংবিধানের কিন্তু এখানে বিশ্বজিৎ বাবু, যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সভার দিকে চোখ রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে একাধিক প্রকল্পের কথা বললেন, একাধিক প্রকল্প উদ্বোধন করলেন, তার সঙ্গে একাধিক রাস্তা উদ্বোধন করলেন, একেবারে প্রশাসনিক লেভেলে গিয়ে কি কি উন্নয়ন হয়েছে, ছাত্রছাত্রীদের জন্য কি উন্নয়ন হয়েছে, আম জনতার জন্য কি কি প্রকল্প আনা হয়েছে, এবং রাস্তা জানিয়ে গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে রীতিমতো একের পর এক রিপোর্ট আসছিল যে রাস্তা নিয়ে খোদ হাইকোর্টকে পর্যবেক্ষণ দিতে হয় তার কথা বললেন। একই সঙ্গে তিনি কিন্তু সুচারুভাবে মন্দিরের উন্নয়ন কোথায় কোথায় হয়েছে, কতগুলো মন্দির সংস্কার করা হয়েছে তাও বললেন। কোথাও 2026-এ ফোকাল পয়েন্ট কি থাকছে, মানুষের উন্নয়ন নাকি কাস্ট বেসড রিলিজিয়াস পলিটিক্স, এবং তার সঙ্গে বাংলার বঞ্চনা, যা 2021 সাল থেকে আমরা শুনে আসছি। বিশ্বজিৎ দাস, দেখো, মানুষের উন্নয়নটা হচ্ছে ট্রাম্প কার্ড, অর্থাৎ সমাজ কল্যাণমূলক প্রকল্প যেগুলো রয়েছে সেগুলোকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছেন। কিন্তু এর পাশাপাশি একটা সরকার যখন ক্ষমতায় থাকে তার কিছু দায়িত্ব থাকে। এই যে তুমি যে কথা বলছিলে, রাস্তার উন্নয়ন বা অন্যান্য কাজ, সেই কাজগুলো তো থাকবেই। কিন্তু তার পাশাপাশি এটা অস্বীকার করলে হবে না, যারা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে পর্যালোচনা করেন, যে এখানে ধর্মীয় মেরুকরণ তৈরি হয়েছে। একদিকে অভিযোগ করা হচ্ছে রাজনৈতিকভাবে যে তৃণমূল কংগ্রেস তাদের পুঁজি সংখ্যালঘু ভোট, আবার একই দিকে হিন্দুত্বের ভোট নিয়ে লড়াই করছে, হিন্দু ভোটগুলো এক করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এই যে ধর্মীয় মেরুকরণ, এটা তো প্রাধান্য পাবেই। এই ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গেই বলি বিশ্বজিৎ বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটি মন গড়া হিন্দু ধর্মের ন্যারেটিভ ভারতীয় জনতা পার্টি সেট করছে, যার সঙ্গে হিন্দু ঐতিহ্য, হিন্দু ধর্মের কোনো সামঞ্জস্য নেই। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। লেডিস এন্ড জেন্টলম্যান, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন শুনুন। ওদের একটাই, ওরা নিজেরা তৈরি করেছে একটা, সেটাকে সবার উপর চাপিয়ে দেবে। মন গড়া হিন্দু ধর্ম সেটা হবে না, সেটা আজকেরও 1000 বছর ধরে চেষ্টা করলেও হবে না। আর এর পাল্টা শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন একবার শুনে নিন। বাংলার নিজস্বতা আছে, বাংলা বিষ্ণু মাতার পুজো করবে বাংলার মতো করে। কে বিষ্ণু মাতার পুজো করবে আর কে কালী পুজো করবে সেটা বাঙালি ঠিক করবে, সে বিজেপি ঠিক করবে না। আজকে আমি এখানেই বিশ্বজিৎ দাসের কাছে একটি প্রশ্ন হচ্ছে, যখন শ্রমিক ভট্টাচার্য তিনি ভারতীয় জনতা পার্টির বাংলার দায়িত্ব নিলেন, তিনি স্পষ্টভাবে বললেন এখানে কোনো ধর্মীয় মেরুকরণ হবে না, এখানে দুর্গা পুজোও হবে এবং তার সঙ্গে মহরমের মিছিলও হবে। আমার আপনার সবার সেই বক্তব্য মনে আছে, হাততালি পড়েছিল, একটা নতুন দিশা ভারতীয় জনতা পার্টি পেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বিজেপির এর আগে করে আসা এক একটা বক্তব্য, এক একটা ভুল, সেগুলোকে ফোকাস করছেন। ধর্মের রাজনীতি আমরা চাই না, কিন্তু হচ্ছে বাংলায়, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুর বেঁধে দিচ্ছেন। আমার প্রশ্ন, বাঙালি কি তাতে আদৌ কর্ণপাত করবে? বিশ্বজিৎ দাস। না, প্রথম হচ্ছে ইলমাস, দেখো, এই যে হিন্দু ভোটের কথা বলছো, হিন্দু ভোট বিজেপিরও চাই, হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসেরও চাই। দুজনেরই কিন্তু ভোটে লড়ার ক্ষেত্রে হিন্দু ভোট দুজনেরই পুঁজি। এর পাশাপাশি মুসলিম ভোটও কিন্তু তুমি জানো, দিল্লির নির্বাচন, উত্তরপ্রদেশের নির্বাচনে প্রচুর মুসলিমরা ভোট দিয়েছে বিজেপিকে। এখন পশ্চিমবঙ্গের বাঙালিরা এই ন্যারেটিভ যদি সেট করে দেয় যে ধর্মের ভিত্তিতে ভোট হবে, পশ্চিমবঙ্গের নেচার কিন্তু তাই নয়, বরং ধর্মনিরপেক্ষ বাংলা দেখতে মানুষ অভ্যস্ত। সেখানে যতই ন্যারেটিভ তৈরি হোক না কেন ধর্মকে নিয়ে,
হিন্দু মুসলিমকে নিয়ে এবং বিজেপি তৃণমূল নিয়ে, সেইখানে কিন্তু এইভাবে ভোট করাটা খুব কঠিন হবে। বরং এর পাশাপাশি তুমি যে ইস্যুগুলো নিয়ে কথা বলতে শুরু করলে, যেখানে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে, যেখানে সমাজ কল্যাণমূলক প্রকল্প রয়েছে, সেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে 26-এর নির্বাচন। তাই কি সত্যি কি মানুষের ইস্যু গুরুত্বপূর্ণ হবে? কারণ এখনো নিয়োগ হয়নি। নিয়োগ দুর্নীতিতে আরও এক তৃণমূল বিধায়ক, তিনি এই মুহূর্তে ইডির জালে অ্যারেস্ট হয়েছেন গতকাল। তার কোটি কোটি টাকার সম্পত্তি, প্রসন্ন রায় দ্য ফেমাস মিডলম্যান, তার যে সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে তার 160 কোটি টাকার ওপর তার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। আমজনতা তো এই প্রশ্নগুলোর উত্তর চাইছে। এই নিয়োগের টাকা কে খেলো, এই নিয়োগ দুর্নীতি কারা করলো, এই উত্তরগুলি আমরা পেলাম। দেখুন ইলমাজ, এই যে দুর্নীতির কথা আপনি বলছেন, আদালতের বিচারাধীন হলেও এ কথা বলতে পারি যে যোগ্য চাকরি প্রার্থী যারা আছে তাদের চাকরি পাওয়া উচিত। এর পাশাপাশি আপনি যে ইডির কথা বলছেন, যে সিবিআই এর কথা বলছেন, ভেবে দেখুন যে ভারতবর্ষে তার সাকসেস রেট 0.13%, 5,993টা কেস তারা নিয়েছে, তার সাকসেস রেট কতগুলোতে কনভিকশন করতে পেরেছে। আর একটা কথা আপনি বিশ্বাস করুন, রাজনৈতিক মহলে এই হাওয়া, এই ব্যঙ্গ বিদ্রুপ তৈরি হয়েছে যে ইডি আবার পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে, তাহলে কি ভোট খুব তাড়াতাড়ি? ভোট এলে ইডি বা সিবিআই কেন্দ্রীয় এজেন্সিগুলো কার্যকর হয়। আর এই একেবারে বিশ্বজিৎ দাস যে কথাটা বলছে সেই ন্যারেটিভটাও কিন্তু রয়েছে। হঠাৎ করে এই নিয়োগ দুর্নীতি এবং তাকে নিয়ে এত হইচই ভোটের আগে কেন? ভোট চলে গেলে এই নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা হঠাৎ করে থেমে যায় কেন? এই প্রশ্ন বারবার উঠেছে, এই প্রশ্ন রাজনৈতিক মহলেই উঠেছে, এই প্রশ্ন বারবার কংগ্রেস তুলেছে, এই প্রশ্ন বারবার বামেরা তুলেছে। কিন্তু আমাদের প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বজিৎ দা, আম জনতা একটা উত্তর চায়। সেই উত্তর হলো তাদের যোগ্য চাকরি কারা খেলো। যারা যারা এখনো পর্যন্ত, আমি যদি খুব ভুল না করি, গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের 5 জন মন্ত্রী শ্রীঘর দেখে এসেছেন, কেউ 12 দিন তো কেউ 20 মাস। তা পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, যিনি এখনও রয়েছেন। আমার প্রশ্ন একটাই, এত কিছুর পরেও তো কখনো 2021, 2024 আমরা দেখলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে টান পড়তে। 2026-এ কি ইডির তৎপরতা, সিবিআইয়ের তৎপরতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর ভোট ব্যাংক আছে তাতে টান ফেলবে? ইলমাস, দেখুন, দুর্নীতির সঙ্গে পশ্চিমবঙ্গে এবং ভারতে ভোটের কোনো যোগাযোগ নেই। তার কারণ সারদা নারদার সময় আপনি দেখেছেন যারা অভিযুক্ত ছিল তারাই বেশি ভোটে জিতেছে। সুতরাং এই ক্ষেত্রে আমার যেটা একজন শিক্ষক হিসাবে আমি বলতে পারি, দুর্নীতি যারা করলো, যোগ্য চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত হলো, তাদের উপযুক্ত শাস্তি দরকার এবং তাদের চিহ্নিত করা দরকার। সাধারণ মানুষ কিন্তু এটাই চাইছেন। কিন্তু এর পরিবর্তে মমতার সরকার থাকবে কি থাকবে না এটা তাদের ইস্যু না, বরং তারা অনেকগুলো ক্ষেত্রে পজিটিভ দিক দেখছেন। কিন্তু এর পাশাপাশি এটাও তো স্বীকার করে নিতে হবে একজন শিক্ষক হিসাবে, যেখানে দুর্নীতি হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একেবারে, এবং এই দৃষ্টান্তমূলক শাস্তির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দুর্নীতি ইস্যুতে বিশ্বজিৎ কোথাও তার ন্যারেটিভ সেট করে দিয়েছেন। কারণ আজকে বর্ধমানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে বড় চোর হয় না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? লেডিস এন্ড জেন্টলম্যান, হার্ড লুক। যারা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বললেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের সবচেয়ে বড় চোর, বিহারের সবচেয়ে বড় চোর। আমি চোরের দিকে তাকিয়ে দেখুন। এবার কেন মহারাষ্ট্র এবং কেন উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছিল? কোথায়? উত্তরপ্রদেশে। মহারাষ্ট্রে একটা বিরাট বড় ঘোটালা কিংবা দুর্নীতির পর যার বিরুদ্ধে দুর্নীতির প্রধান অভিযোগ ছিল সেই কিন্তু মহারাষ্ট্রের চিফ মিনিস্টার হলেন। এর পরিপ্রেক্ষিতে যে ন্যারেটিভ বিজেপি সেট করবে সেটাও শুনুন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির কি বলছেন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকেও চেনে, বিজেপিকেও চেনে, মুখ্যমন্ত্রীকেও চেনে, প্রধানমন্ত্রীকেও চেনে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের নিজের জীবন দিয়ে, যৌবন দিয়ে, নিজের কর্মক্ষেত্র দিয়ে তৃণমূল কংগ্রেসকে চিনেছে। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সুতরাং বিদায় বেলায় কে কি বলছেন তার কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই।
বেশ, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি, তৃণমূল কংগ্রেস তার ন্যারেটিভ রাখছে দুর্নীতি নিয়ে, ভারতীয় জনতা পার্টি তার দুর্নীতির ন্যারেটিভ সমানভাবে রাখছে, কোথাও তার মাঝখানে রয়েছে বাংলা। বিশ্বজিৎ দাস আমার রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে রয়েছে। বিশ্বজিৎ বাবু, ন্যারেটিভ তো পড়ছে, দুর্নীতি নিয়ে ন্যারেটিভ পড়ছে, বিজেপির ন্যারেটিভ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যারেটিভ আসছে, তো আমজনতা কি পাচ্ছে ন্যারেটিভ? আমজনতা তো পাচ্ছে না, রাজনৈতিক বিশ্বাসগুলো আমজনতার কাছ থেকে সরে যাচ্ছে। কারণ দেখুন, দুর্নীতি কিন্তু কোনো সাধারণ মানুষ পছন্দ করে না। আমরা জানি এবং আপনি জানেন যে রাস্তাঘাটে কমন পিপল তাদের সঙ্গে যদি কথা বলেন, তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কিন্তু সরকার টিকে যায়। এখন ভাবুন যে দুর্নীতির কথা হচ্ছে, আমি 3-4 জন নেতার কথা বলতে পারি, রাজনৈতিক ভাবে বলুন, অরাজনৈতিক ভাবে বলুন, এই যে হেমন্ত বিশ্ব শর্মা, তারপরে হেমন্ত সোরেন, তারপরে একই সঙ্গে আপনি বলতে পারেন নারায়ণ রানে, এদের কথা, এরা তো দুর্নীতির অভিযোগ ছিল, আমাদের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ছিল, কিন্তু তারা যখন সরকারি দলে যাচ্ছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে যাচ্ছে, তখন তাদের দুর্নীতি মুক্ত হচ্ছে। মানুষ কিন্তু তৃণমূলের দুর্নীতিও পছন্দ করে না, ভারতীয় জনতা পার্টির দুর্নীতিও পছন্দ করে না, কারণ দুর্নীতি যে করছে তার শাস্তি হোক, এটা সাধারণ মানুষ চায়। কিন্তু বিশ্বাস করুন, কেন্দ্রীয় এজেন্সির উপর ভরসা এত কমছে এবং ভাবছে দুর্নীতি করলে এবং ভারতীয় জনতা পার্টিতে গেলে তাহলে হয়তো এই 130-এর আর প্রয়োজন হবে না। বুঝতে পারছি, আবার কোথাও সেই ওয়াশিং মেশিন তথ্য আসবে। কিন্তু বিশ্বজিৎ বাবু, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, দুর্নীতি হোক কিংবা ধর্মীয় মেরুকরণের রাজনীতি হোক, কিংবা যদি আমরা দেখি ভাতে মারার চেষ্টা অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার কথা হোক, এই প্রশ্ন, এই ইস্যু বারংবার উঠেছে। 2021-এ উঠেছে, 2024-এ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটে ফ্লাইং কালার্স নিয়ে বেরিয়ে এসেছে। ভারতীয় জনতা পার্টির মাটি কমেছে, জমি কমেছে, কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি তৃতীয় ইস্যুও সামনে এনেছেন, তা হলো বাঙালি অস্মিতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাতে নাকি বাংলাদেশিরা থাকে, এমন ন্যারেটিভ সেট করা হচ্ছে, করছে কে? ভারতীয় জনতা পার্টি। দেখুন, বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে, এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না, তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবে একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে পাকিস্তান, পাকিস্তানের একটা পাঞ্জাব আছে, জেনে রাখবে। কই সে কথা তো বলো না। তারা আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের পক্ষে তোমরা করেছো। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি, 1971 সালে মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন, যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি এর একটা কাউন্টার ন্যারেটিভও সেট করেছে। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। সেটা তো ইতিহাসই নতুন করে বদলে দিচ্ছে। উনি যে রাজনৈতিক দলের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন, সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেসি বাঙালিদের ভোট এই প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল। উনি তো কবিতা লিখতেন, ছবি আঁকতেন, সুর দিতেন। উনি ইতিহাস লিখছেন আবার কবে সেটা জানা ছিল না, আজ থেকে এটা সংযোজিত। অদ্ভুত একটা সময়। আর এই সমস্ত কিছুর মূলে যে 3টি অক্ষর রয়েছে, ইংরেজি অক্ষর, তা এতদিনে আমি আপনি সবাই খুবই ওয়াকিবহাল সেই 3টি অক্ষর নিয়ে। SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, যা একেবারে ইলেকশন কমিশনের আওতায়। তাই সেই ইলেকশন কমিশনকেও মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলছেন না, বলছেন ইলেকশন কমিশনের ভারতীয় জনতা পার্টির ললিপপ খাওয়া বন্ধ করতে হবে। দেখুন, নতুন করে ভোটার এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না।
আর এই ইস্যুতে পাল্টা ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, টেক আ হার্ড লুক। পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনার আছেন একদম কুমোরটুলির অসুর, ওনাকে উনি ললিপপ, ওনার ভাজা চপ বেগুনি খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন, ওই জন্য মনে করছেন যে এগুলোই চলে, কেন্দ্রীয় সরকারও এসব করে। বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, ইস্যু এসআইআর, এই এসআইআর নিয়ে যত জল ঘোলা হচ্ছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার ন্যারেটিভ বাঙালি অস্মিতা। কিন্তু এই বাঙালি অস্মিতার যখন প্রসঙ্গ আসে তখন ভারতীয় নাগরিক হওয়ার যে সম্মান, যে মান, সেটা বাংলাদেশিদের রক্ষা করার জায়গাতে গিয়ে কোথাও কি একটু টলমল হয়ে যায় না বিশ্বজিৎ বাবু? দেখুন ইলমাজ, যে এসআইআর একটি কনস্টিটিউশনাল প্রসেস, এসআইআর হলে তাতে কারোরই আপত্তি হওয়ার কথা নয়, কিন্তু এই একটা সাংবিধানিক প্রক্রিয়াকে যখন কিনা রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং যেখানে বাংলা বাঙালি এই তিনটে ইস্যুকে যোগ করে দেওয়া হচ্ছে, তখন প্রশ্ন উঠছে এবং বিরোধীরা এই প্রশ্ন তুলছেন। এখন একটা কথা আপনাকে আমি বলি, যে অনুপ্রবেশের ইস্যুর সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে মুশকিল হবে। যদি একটি রাজনৈতিক দল বলে বাংলা ভাষা না, বা বাংলা বললে তারা বাংলাদেশি বা রোহিঙ্গা, তখন তো এই বিরোধটা শুরু হয়। সুতরাং এসআইআর ইলেকশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেই ইস্যুকে মানে লড়াই করার বিশ্বজিৎ অত্যন্ত ভালো পর্যবেক্ষণ, আপনার অত্যন্ত ভালো পর্যবেক্ষণ, একেবারে টেক্সট বুক পর্যবেক্ষণ। কিন্তু আমার শেষ প্রশ্ন, একেবারে 10 সেকেন্ড আপনার কাছে রয়েছে উত্তর দেওয়ার জন্য। রুটি কাপড়া মাকান, এই নিয়ে ভারতে ইলেকশন হতো, বাংলা ইলেকশন হতো। এখন রুটি কাপড়া মাকানের বাদ দিয়ে বাকি সব কিছুরই ইলেকশন হয়, আপনি একমত? এটাই ভারতবর্ষে গণতন্ত্রের বা রাজনীতির সবচেয়ে নেতিবাচক দিক, যে রুটির জন্য, বাসস্থানের জন্য এবং চাকরির জন্য, কাজের জন্য রাজনীতি হওয়া উচিত এবং লড়াই করা উচিত, সরকারে আসা উচিত। সরকার এগুলোকে বাদ দিয়ে ধর্মকে নিয়ে, মানুষের ভোটকে নিয়ে রাজনীতি করছে, এটা দুঃখজনক। বেশ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন। রুটি কাপড়া মাকান, এটাই হওয়া উচিত ইস্যু, আমার আপনার ভোটের ইস্যু। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে এই তিনটি শব্দ বাদে সমস্ত কিছুই ভোটের ইস্যুতে আসে। আমার আপনার কথা কে ভাবে? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।